মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াক্ফ সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এহেন ভিন্ন যে চেষ্টা, সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই। বন্ধুরা আমার, ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি সিএএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে। ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতার স্বকীয়তা নিয়ে বেঁচে থাকবে। তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং খানকাগুলোতে যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে সেটা তত্ত্বাবধান মুসলমানরা করবে, এটাই ছিল নিয়ম। হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্বর যে সম্পত্তিগুলো আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে। কিন্তু মুসলমানদের যে সম্পত্তিগুলো আছে সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সেখানে অমুসলিমদেরকেও ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে, আমরা বাংলাদেশিরা, আমরা জাতীয় নাগরিক পার্টির লোকেরা আমরা মনে করি এটা নিতান্তই বৈষম্যমূলক এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে তারা উন্মোচন করেছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আমরা খেয়াল করেছি ভারতের মুসলমানরা এবং ভারতের গণতন্ত্রকামী শক্তিরা এই বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তা পালন করেছেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি। বন্ধুরা আমার, শুধুমাত্র ভারত নয়, আমরা বর্তমানে সব থেকে বেশি মানবতা বিরোধী এবং যুদ্ধপরাধী যে কার্যক্রম, ধ্বংসযজ্ঞ আমরা খেয়াল করছি, তার সংগঠিত হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে মুসলিম জনগোষ্ঠী ফিলিস্তিনের মাটিতে। আমরা দেখি মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাত্তা হয়েছিলেন, উপনিবেশবাদের বিরোধী তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, সে জায়গায় ইসরায়েল